আমার নবী আপনার আমার কাছে কেমন? যদি এখন এই ছাদটাকে সরাই দেওয়া হয় তাহলে কি দেখতে পারবেন? আকাশ। কি দেখতে পারবেন? যদি ছোট্ট একটা বাচ্চাকে ডাক দিয়ে বলা হয় এদিকে আসো, উপরে কি দেখতে পারছো? বলবে আকাশ। যদি একটা যুবককে ডাক দিয়ে নিয়ে আসি তো উপর দিকে তাকাও, এটা কি দেখো? কবে আকাশ। যদি একজন মুরব্বীকে ডেকে নিয়ে আসি বলে উপর দিকে তাকান, উপরে কি দেখতে পাচ্ছেন? বলবে আকাশ। তো এখন আমি আপনাদেরকে বলি, আমার নবী, বিশ্ব নবী ঠিক যেন এরকম আকাশের মতন আপনার আমার কাছে উদার্ত আহ্বান জানাবো এটাই, যদি কোনো ব্যক্তি নিজের কাছে আপ্রাণ চেষ্টা করে যে আমি দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ হব। একটা শিশু যদি মনে করে আমি দুনিয়ার সবচাইতে বেশি দামি একটা শিশু হব, সেজন্য শিশু মুহাম্মদের দিকে তাকায়। কোনো যুবক যদি মনে করে সে যেখান থেকে হোক, আকাশের কথা কেন বললাম? আমার নবী কেন আকাশের মতন? আপনি ইচ্ছা করলে আফ্রিকার থেকেও তাকাইলে আকাশই দেখতে পারবেন। আপনি ইচ্ছা করলে আপনার এই গ্রামের থেকে তাকাইলেও আসমান দেখতে পারবেন। আপনি যেখানেই থাকেন না কেন, ওখান থেকে যুবক যদি একটা মনে করে আমি শ্রেষ্ঠ যুবক হব, সেজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের দিকে তাকাই, ওই যুবক সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে। কোনো মুরব্বী যদি মনে করে আমি মুরব্বী হিসেবে তাম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মুরব্বী হব, সেজন্য বুড়ো মুহাম্মদের দিকে তাকাই, সে মুরব্বী সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে। যদি কোনো রাষ্ট্রনায়ক, কোনো মুজাহিদ যদি মনে করে নবী মুহাম্মদের মতন আমি মুজাহিদ হব, সে মুজাহিদ যুগ শ্রেষ্ঠ মুজাহিদ হয়ে যাবে। কোনো রাষ্ট্রনায়ক যদি মনে করে তাম পৃথিবীর সবচাইতে বেশি রাষ্ট্রনায়ক, ভালো রাষ্ট্রনায়ক, সুনামধন্য রাষ্ট্রনায়ক হবে, রাষ্ট্রনায়ক নবী মুহাম্মদের দিকে তাকায়, তাহলে সে বিশ্বের সবচাইতে দামি রাষ্ট্রনায়ক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশাল আকাশের মতন আমার নবীকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। কথা কি বুঝতে পেরেছেন? আপনি যেখানেই আছেন না কেন, ওখান থেকেই শুধু নবীর আদর্শের দিকে তাকাবেন, আপনি যুবক পরিবর্তন হয়ে যাবেন, আপনি মুরব্বী পরিবর্তন হয়ে যাবেন, আপনি শ্বশুর পরিবর্তন হবেন।